নমস্কার, শুভঙ্কর কল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কোন বিষয়ে আলোচনা করব। কি কি বিষয়? প্রথমত, আপনারা জানেন যারা 19-এ ক্লার্কশিপ এক্সাম দিয়েছিলেন তারা আরো ভালো করে জানেন যে মেনে খাতা দেখার ক্ষেত্রে কি ধরনের বৈষম্য হয়েছিল। এমন অনেক ভালো ভালো ক্যান্ডিডেট যারা কিন্তু কোনো একটা পেপারে 5, 10, 15, 7, 2, 1, 0 এরকম মার্কস পেয়ে কিন্তু তারা আলটিমেটলি যে ফাইনাল মেরিট লিস্ট সেটা থেকে বাতিল হয়ে যায়। তো এবং এমনও দেখা যায় যে অনেকে যারা প্রিলিমসে খুবই কম মার্কস পেয়েছে, কোনো রকমে পাশ করে গেছিল, কিন্তু তারা মেন্সে একদম 80-90ও পেয়ে গেছে। পায় না এমন নয়, অবশ্যই পাওয়া উচিত। যদি কেউ মেন্সে ভালো করে প্রিপারেশন নিয়ে ভালো করে পরীক্ষা দেয় অবশ্যই তার পাওয়া উচিত, কিন্তু ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে যে কোনো একজন একটা পেপারে 40 পেয়ে যাচ্ছে, আর একটা পেপারে 10 পেয়ে যাচ্ছে, 5 পেয়ে যাচ্ছে। এই যে বৈষম্য একটা, যেটা নিয়ে সেবার বহুজনের মধ্যে মনে সন্দেহ দেখা গিয়েছিল যে আদতে কি খাতাটা ঠিকভাবে দেখা হলো, আদতে কি আমার যে প্রাপ্য নাম্বার সেটা কি আমি পেলাম, এই ডাউটটা বহুজনের মধ্যে এসেছিল। তো এই যে মেনের খাতা দেখার একটা বিশাল বৈষম্য, এবারও যদি সেই ক্লার্কশিপের খাতা ঠিক সেই একইভাবে দেখা হয়, তাহলে কিন্তু অনেকেই এমন থাকতে পারেন যারা ভালো পরীক্ষা দিয়েও কিন্তু আলটিমেটলি সিলেকশন নাও পেতে পারেন। তাই সবার আগে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতাটা যাতে ভালো করে দেখা হয়। দ্বিতীয়ত, আপনারা জানেন পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি 2023 31শে ডিসেম্বর পর্যন্ত নেওয়া হচ্ছে। তো সেই ভ্যাকেন্সিগুলো ডিক্লেয়ার হচ্ছে না কেন? এখনো পর্যন্ত ক্লার্কশিপে কত ভ্যাকেন্সি আছে আমরা জানি না, মিসেলেনিয়াসে কত ভ্যাকেন্সি আছে আমরা জানি না। ক্লার্কশিপের রেজাল্ট যাতে দ্রুত আসে, প্রত্যেকটা মানে সেই 23-এর নোটিফিকেশন এসছে, 26-এ আমরা চলে এসেছি, এখনো সবে মেন্স এক্সাম হলো, মেন্সের খাতা দেখে রেজাল্ট দেবে, তারপরে টাইপিং টেস্ট, তারপর ফাইনাল রেজাল্ট হতে হতে অনেক দিন চলে যাবে। এই প্রসেসটা যাতে দ্রুত হয়, মিসেলেনিয়াস পরীক্ষা হয়ে গেছে অনেকদিন, মিসেলেনিয়াসেরও প্রসেসটা যাতে দ্রুত হয়, তারও যদি রেজাল্ট দ্রুত আসে। তার সাথে ডাব্লিউবিসি 2022-এর কিন্তু আটকে রয়েছে রেজাল্ট, এবি এর, মাফ করবেন, ডাব্লিউবিসি 2022-এর গ্রুপ ডি এর রেজাল্ট আটকে রয়েছে, ডাব্লিউবিসি 2023-এর গ্রুপ এভি এর রেজাল্ট আটকে রয়েছে। এছাড়াও আরো অনেক রেজাল্ট আটকে রয়েছে। এগুলো তো গেল ফাইনাল রেজাল্ট, তার সাথে সাথেও ডাব্লিউবিসিএস 2022-এর গ্রুপ সি এর, গ্রুপ ডি এর রেজাল্টও আটকে রয়েছে 2023-এর। তো সেগুলো যাতে দ্রুত প্রকাশিত হয়, এবং আরো বিভিন্ন দাবি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি, ইন্ডিকেটিভ নোটিফিকেশন এসে গেছে কবে? 2024-এ অনেক ইন্ডিকেটিভ নোটিফিকেশন এসেছিল, ক্লার্কশিপের বলুন, মিসেলেনিয়াস বলুন, আইডিএ বলুন, এমভিআই বলুন, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, অডিট অ্যাকাউন্টস থেকে শুরু করে বিভিন্ন নেগেটিভ নোটিফিকেশন এসেছিল, তার কোনো ডিটেল নোটিফিকেশন দেখা নেই। তো এই সমস্ত কিছুর দাবি নিয়ে, এছাড়াও আরো অনেক দাবি নিয়ে আগামীকাল কিন্তু আমরা পিএসসিতে যাচ্ছি, আগামীকাল পিএসসিতে ডেপুটেশন দিতে যাচ্ছি। আগামীকাল 16ই জানুয়ারি শুক্রবার দুপুর 12:30, আবারও রিপিট করছি, আগামীকাল 16ই জানুয়ারি শুক্রবার দুপুর 12:30টায় কিন্তু আমরা পিএসসি অফিসে যাচ্ছি ডেপুটেশন দিতে। আমাদের ডেপুটেশনের পারমিশন নিয়ে একটু সমস্যা হয়েছিল, যার জন্য গত মাসে আমরা যেতে পারিনি। এ মাসের পারমিশন ওকে হয়ে গেছে, আগামীকালের পারমিশন পাওয়া গেছে। আপনারা যারা মনে করছেন ডেপুটেশন আসতে চান অবশ্যই আসুন। তবে হ্যাঁ, আমি বলবো যারা দূর দূরান্ত থেকে আসবেন, এটা তো কোনো প্রোটেস্ট হচ্ছে না, ডেপুটেশন দিতে হচ্ছে, এবং ডেপুটেশনের মাধ্যমে যে প্রোটেস্টটুকু জানানো যায় সেটুকু জানানো হচ্ছে। তো সেই জন্য আমি বলবো যারা খুব দূর দূরান্ত, উত্তরবঙ্গ থেকে শুরু করে, বা যাদের 200-300 কিলোমিটার বাড়ি দূরে, বা 150 কিলোমিটার 200 কিলোমিটার বাড়ি দূরে কলকাতা থেকে, তারা আসবেন না বা আসার দরকার নেই। আসলে নিজের স্বেচ্ছায় আসবেন, তাদের উপরে কোনো জোর জুলুম নেই, তারা না আসলে আমাদের কোনো সমস্যা নেই। যারা একদম কাছে পিঠে রয়েছে, যাদের আসতে সমস্যা নেই, তারা অবশ্যই আসুন, আগামীকাল দেখা হচ্ছে, এবং সবাই মিলে একসাথে আমাদের যে দাবিগুলো রয়েছে, নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে ডাব্লিউবিসিএস এক্সাম 2024 সেটারও কোনো খবর নেই, ভোটের আগে এক্সাম হবে কি হবে না সে বিষয়ে কোনো কিছু আমরা অ্যাসুরেন্স পাচ্ছি না, ইত্যাদি বিভিন্ন সমস্ত দাবি নিয়ে কিন্তু আমরা আগামীকাল পিএসসি অফিসে ডেপুটেশন দিতে যাচ্ছি। প্রত্যেকে আসবেন, যারা কাছাকাছি থাকেন, যাদের কালকে আসা সম্ভব তারা আসবেন, যাদের আসা সম্ভব নয়, বা অনেকে দূরে, অনেক দূরে থাকেন যে যেতে আসতে একটা বিস্তর টাকা খরচ হয়ে যায়, তাদের আসার দরকার নেই। অনেকে অনেক জব করেন, বা সেখান থেকে ছুটি পেতে যাদের সমস্যা রয়েছে, খুব সমস্যা রয়েছে, যারা নর্মালি ছুটি পেয়ে যাবেন, চলে আসবেন, একসাথে এসে যতজন পারেন আসবেন। আমরা কিন্তু ডেপুটেশনে আপনাদের সমস্ত, গতকাল একটা মিটিং করা হয়েছিল, আপনারা জানেন, অ্যান্টি কারাপশনের তরফ থেকে, এবং সেই মিটিংয়ে আপনারা বহুজন জানিয়েছেন, এবং অ্যান্টি কারাপশনের তরফ থেকে আগামীকাল কিন্তু ডেপুটেশন দিতে আমরা প্রত্যেকে যাচ্ছি। এটাই বলার ছিল। আপাতত এই যে সমস্ত প্রশ্ন, এগুলো সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করে, ইউটিউবে, ফেসবুকে এর আনসার পাওয়া যাবে না, এর আনসার পাওয়া যাবে পিএসসিতে। তাই পিএসসিতেই আসুন, সোজা কথা, সোজাভাবে বলে আমরা আমাদের দাবিটুকু ছিনিয়ে নিয়ে আসি, এইটুকু বলার। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। আশা করছি আগামীকাল আমার একটু শরীর খারাপ রয়েছে, একটু জ্বরে ভুগছি, তো যদি শরীর ভালো থাকে, আশা করি, শরীর ভালো না থাকলেও ওষুধ খেয়ে চলে যাব, আগামীকাল যাওয়ার চেষ্টা, মানে প্রার্থনা করছি, যাবো আশা করি।
এবং আপনারাও আসবেন, দেখা হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।